যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি। আজকের এই সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বিশেষ মত বিনিময় সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রহমান, ডিআইজি রাজশাহী রেঞ্জ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা সম্মানিত পুলিশ সুপার এবং বেলকুচি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমি সবাইকে সালাম জানিয়ে আমার দুটি কথা আমি বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো দেখেছি গত 17 বছরে, আমি বেলকুচি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম 2006 সালে। সেই সময় আমার সভাপতি হাজী জামালউদ্দিন ভূঁইয়া উনি আমার কাছে উপস্থিত আছেন। তার সামনেই আমি কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এখানে। সেই সময় 2006 সালে এখানে থানার এখান থেকে মুকুন্দগাতি পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ এরকম যে লাঠি পেটা বা ইট পাটকেল নিয়ে ধাওয়া দাবি, কোনো আগ্নেয়াস্ত্র সেখানে ব্যবহার হয় নাই। তা আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা থানায় মামলা করতে আসি। উনি আমার সভাপতি, উনিও আমার সাথে ছিলেন। মামলা করতে আসি, আমরা পুলিশকে অনুরোধ করলাম যে আপনারা এসআইদের পক্ষ থেকে একজন বাদী হয়ে মামলা করেন। আমরা 1 ঘন্টা থানায় বসে কোনো এসআই বা কোনো ওসি সাহেবকে আমরা রাজি করাতে পারি নাই। ওনারা রাজি হলেন না যে আমরা কেন বাদী হব। বাধ্য হয়ে আমরা নিজেরা বাদী হয়ে মামলা করছি। আমার প্রশ্ন, গত 17 বছরে আমরা কি দেখলাম? বাংলাদেশের সর্বত্র যত মামলার বাদী হয়েছে পুলিশের লোক। এই যে পুলিশের মধ্যে এই যে অবস্থা, আমরা বিএনপি ক্ষমতায় ছিলাম, আমরা কিন্তু রাষ্ট্রীয় কাজে পুলিশকে ওই রকম করে ব্যবহার করতে পারি নাই, আমরা ওইটা শিখি নাই। অথচ গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ইচ্ছাকৃতভাবে পুলিশকে ব্যবহার করেছে, পুলিশকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। আমরা ইতিপূর্বে দেখেছি গত 2023 সালের 28 অক্টোবর ঢাকায় যে ঘটনা, মহাসমাবেশ, পুলিশের নেতৃত্বে ম্যাসাকার করে দিল। ওখানে যারা বেলকুচি বা সারা দেশ থেকে ঢাকায় গেছে তারা ফেরেই নাই, পুলিশ বাড়িতে বাড়িতে ঘেরাও করে আসামি ধরা শুরু করছে। অথচ তারা ঢাকা রয়েছে, বুঝতেছে। এই তো অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। আমরা খালি দলকে দোষ দেবো না, আমরা জনগণকে দোষ দেবো না, আমরা দোষ পুলিশেরও দিতে চাই। এক পক্ষ দোষ হয় না, কারণ পুলিশ যদি ওইভাবে ব্যবহার না হয়তো কোনো দলের ক্ষমতা নাই পুলিশকে ব্যবহার করা। পুলিশ তাদের সুবিধা আদায়ের জন্য পুলিশ ব্যবহৃত হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে আমরা দেখলাম আমাদের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা পতনের দিন, সেদিন গণভবনে কোটি কোটি টাকা সেখানে পড়ে রয়েছে বস্তার মধ্যে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদেরকে উপহার দেওয়ার জন্য, পুলিশকে যথেষ্ট ব্যবহার করার জন্য আমরা এটা দেখেছি। এই যে পুলিশ নিজের স্বার্থের জন্য এগুলা করেছে, নিজের অপরাধ কিন্তু পুলিশের বুক মধ্যে থাকতে হবে, সেই অপরাধ বোধটা থাকতে হবে। পাশাপাশি আমি গত 24শে জুলাই এই জালিম সরকারের সর্বশেষ গ্রেপ্তারপ্রাপ্ত একজন আসামি হিসাবে জেলে গিয়েছিলাম। সেখানে আমার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতেছি। সেটা হলো এনাদপুর থানায় 4টা ছেলে ক্লাস 10-এ পড়ে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে জেলে দিছে। সংক্ষেপে আমি